নমস্কার, আমি তন্ময় মণ্ডল চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ইন্ডাস্ট্রিতে একটা কথা বলতে শুনেছি বা শুনতে পাই যে ছোট ডিরেক্টর, এ বড় ডিরেক্টর, এ অনেক নাম করা ডিরেক্টর, এ ফালতু ডিরেক্টর, এ ফালতু ছবি বানায়, এ ভালো ছবি বানায়। প্রথম কথা হচ্ছে ডিরেক্টর কখনো ছোট বড় হয় না। ডিরেক্টরের যে পদটা, সেই পদটাই হচ্ছে এমন শক্তিশালী পদ। এবং ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন। ক্যাপ্টেন কখনো ছোট বড় হয় না, ক্যাপ্টেন ইজ দ্য ক্যাপ্টেনই হয়। ডিরেক্টর এই পদটার একটা আলাদা গুরুত্ব আছে। যে ডিরেক্টর হয় সে অনেক কিছু জেনে শুনেই কিন্তু ডিরেক্টরের পদে আসে। ডিরেক্টরকে অলরাউন্ডার হতে হয়, সর্বজ্ঞানী হতে হয়, বলেই সে ডিরেক্টর হয়। তো ডিরেক্টর ছোট বড় বলে কিছু হয় না। এটা প্রথম কনক্লুশন। সেকেন্ড কনক্লুশনটা আমি দূর করে দিচ্ছি যে একজন নাম করা ডিরেক্টর হয়তো অনেকগুলো হলে সিনেমা রিলিজ করে, আর একজন হয়তো কম হলে রিলিজ করে। আরে রিলিজ তো করে, সে ডিরেক্টর, তাকে কেন সম্মান দেওয়া হবে না? আমি দেখেছি যে এখানে যারা কম বাজেটের ছবি করে, মানে ইন্ডাস্ট্রিতে, তাদের কোনো সম্মান দেওয়া হয় না। তারা যেন ডিরেক্টরই নয়, তারা যেন ফালতু ছবি বানায়, বা মানে কম বাজেটের ছবি মানে ফালতু ছবি, এরকম ব্যাপার আর কি। যে কম বাজেটেও যে হলিউডে বলিউডে কত কম বাজেটের ছবি হিট করেছে, এবং কত কম বাজেটের ছবি হিট করে, বা ইন্ডিপেন্ডেন্ট ছবি যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, যারা নিজেরা প্রডিউস করে কাজ করে, যে ডিরেক্টররা নিজেরা প্রডিউস করে কাজ করে, কত কষ্ট করে রক্ত জল করে পরিশ্রম করে কাজ করে, তাদের কোনো পাত্তাই দেওয়া হয় না ইন্ডাস্ট্রিতে। আমি দেখেছি এই ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো পাত্তা দেওয়া হয় না। লো বাজেট কাজ মানে খারাপ কাজ, লো বাজেট কাজ মানে জল ছবি, লো বাজেট কাজ মানেই ওই ছবির কোনো দাম নেই, এই ডিরেক্টরটা কম দামি ডিরেক্টর, এই ডিরেক্টর ছোটো ডিরেক্টর। প্রথম কথা, শিল্পীকে কখনো ছোট করা যায় না। শিল্পী মানে হচ্ছে বড়। সে হয়তো কম পরিচিত বা বেশি পরিচিত অনেকে থাকতে পারে, কিন্তু শিল্পী মানে হচ্ছে বড়। ডিরেক্টর মানে হচ্ছে বড়। ডিরেক্টরের পদটাই মানে হচ্ছে ক্যাপ্টেন। সে ক্যাপ্টেন, সে ছোটো বড়ো বলে কোনো কথা আছে নাকি? ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন। একটা সিনেমা যে লো বাজেট করছে, যে লো বাজেট প্রোডাকশন করছে, লো বাজেটের যে যিনি ডিরেক্টর, তিনি যেমন সিনেমাটা সেন্সর করছেন, তারপরে সিনেমাটা 5টা হলে রিলিজ করছেন, ছবিটা তৈরি করছেন, ছবিটা তৈরি করে রিলিজ করছেন। একজন বড় ডিরেক্টর, আপনাদের কথা অনুযায়ী বলছি, ছোটো ডিরেক্টর বড় ডিরেক্টর বলে কিছু হয় না, আপনাদের কথা অনুযায়ী বলি, যারা বলেন আর কি বড় ডিরেক্টর ছোটো ডিরেক্টর, সো কল্ড বড় ডিরেক্টর যারা, তারাও তো সে সেন্সার করে হল রিলিজ করে। হয়তো ওনার 5টা হলে রিলিজ করছে ছোটো ডিরেক্টরের, বড় ডিরেক্টরের হয়তো 50টা হলে রিলিজ করে। একই তো ব্যাপার, প্রসেসটা তো একই। সেও তো সিনেমা করছে, সেও তো স্বপ্ন দেখছে, সেও তো বড় হবে, সে তো আরও নাম করবে। ওই ডিরেক্টরকে হয়তো 5টা লোক চেনে, আর যা তথাকথিত বড় ডিরেক্টর হবে তাকে হয়তো 500টা লোক চেনে, কি 5 লাখ লোক চেনে। চেনে তো, সেও তো কাজ করছে, সেও তো পরিশ্রম করছে। সেটা একটা গেল। আর শর্ট ফিল্ম যারা করে, যারা শর্ট ফিল্ম ডিরেক্টর, তাদেরকে তো মানুষই বলে মনে করে না এখানকার ইন্ডাস্ট্রির লোকজন। শর্ট ফিল্ম করে এরকম একটা নাক কুচকানো ব্যাপার আর কি। আর শর্ট ফিল্ম করা কত সোজা নাকি? শর্ট ফিল্ম করা খুব সোজা। একবার করে দেখান না, 10 মিনিটের মধ্যে একটা পুরো গল্পকে বুঝে দেখান না, বোঝান না দেখি গল্পটাকে কীরকম বোঝাবেন 10 মিনিটের মধ্যে, বোঝান। অত সোজা নয়। যারা শর্ট ফিল্ম করেন তারা হচ্ছেন অনেক স্ট্রং, অনেক স্ট্রংগেস্ট ডিরেক্টর তারা, যারা শর্ট ফিল্ম বানান। আমিও শর্ট ফিল্ম বানাই। তো আমাকে অনেকে বলে যে আপনি ফিচার ফিল্ম বানান, শর্ট ফিল্ম কেন বানান? কারণ ফিচার ফিল্ম করলে কি শর্ট ফিল্ম করে না, যার চলে যাবে? ফিল্ম তো সবই তো ফিল্ম। এইগুলো বুঝি না, এগুলো খুবই একটা বিরক্তিকর জিনিস, আর এগুলোকে পাত্তা আমি দিই না। এগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো উঠে যায় ভালো, কারণ এগুলো করা ঠিক না। এগুলো আগে একটা শিল্পীকে অপমান করা হয়, এবং শিল্পীকে যদি তুমি ঠিকমতো সম্মান দিতে পারো, অসম্মান করো না, এটুকুই বলবো। আর ছোট ডিরেক্টর বড় ডিরেক্টর বলে কিছু হয় না, সবাই ডিরেক্টর। সবাই, যে একজন ডিএসএলআর নিয়ে বা একটা ফোন নিয়ে, ফোনের ক্যামেরা নিয়ে শ্যুট করছে, বা একটা স্মার্টফোন নিয়ে শ্যুট করছে, সেও একজন ডিরেক্টর। একজন যে অ্যারি অ্যালেক্সা রেড ক্যামেরা নিয়ে শ্যুট করছে, সেও একজন ডিরেক্টর। এখানে পার্থক্য কী আছে? সেও সিনেমা করছে, গল্প নিয়ে দর্শককে কিছু এন্টারটেন করছে, দর্শককে কিছু শিক্ষা দিচ্ছে, এও দিচ্ছে। তো এখানে পার্থক্যটা কী হলো আমি বুঝলাম না। আমি বুঝি না, এগুলো মানুষের মধ্যে একটা সৃষ্টি। এটা মানে আসলে কী বলুন তো, মানুষ কখনো বড় করতে চায় না, কাউকে বড় করতে পারে না, সবসময় ছোটো করার দিকে থাকে। কেউ একটু বড় হচ্ছে, তাকে ছোটো করে দাও। মানুষকে ছোট সবাই করতে পারে, মানুষকে সম্মান কজন দিতে পারে। সম্মান দিতে শিখুন, দেখবেন নিজেও সম্মান পাবেন। আর যখন মানুষকে ছোট করতে লাগবেন, তখন নিজেও দেখবেন এমন ছোট হয়ে গেছেন যে আর পৃথিবীতে খুঁজেও পাবেন না নিজেকে, এত ছোট হয়ে গেছেন। তাই সম্মান দিতে শিখুন। আর শর্ট ফিল্ম করুক, যারা বড় ফিল্ম করছে, সবাইকে সম্মান দিন, সমান চোখে দেখুন। প্রত্যেকটা শিল্পী, একজন জুনিয়র আর্টিস্ট থেকে একজন বক্স আর্টিস্ট, সবাইকে সম্মান দিন। আমি দেখেছি এখানে জুনিয়র আর্টিস্টদেরকে যেন কুত্তা বলা হয়, মানে কুত্তার মতন দেখা হয়, মানে কুকুরেরা। জুনিয়র আর্টিস্টদেরকে ঠিকমতো খেতে দেওয়া হয় না, ঠিক একজন বক্স আর্টিস্টকে যেভাবে প্রায়োরিটি দেওয়া হয়, যেভাবে ট্রিটমেন্ট করা হয়, সেভাবে কিন্তু জুনিয়র আর্টিস্টদেরকে দেখানো হয় না, মানে দেখা হয় না। সেটা কেন হবে? জুনিয়র আর্টিস্ট তো মানুষ, তারাও তো শিল্পী, তারাও তো কাজ করছে। কেন হবে এরকম? এই বৈষম্যতাটা কেন হবে? সমতা নেই কেন? এটা একটা প্রশ্ন আমার। তো
তবে আমাদের প্রোডাকশানে বা আমি জুনিয়র আর্টিস্টকেও যেমন সম্মান দিই, একইভাবে দেখি বক্স আর্টিস্টকেও সব একই চোখে দেখি। একজন যে শর্ট ফিল্ম করে তাকেও আমি ডিরেক্টর হিসেবে সম্মান করি, রেসপেক্ট করি। যে মোবাইল দিয়ে শ্যুট করে তাকেও আমি রেসপেক্ট করি। যে অ্যারি অ্যালেক্সা দিয়ে শ্যুট করে বড় বড় ডিরেক্টর, তথাকথিত বড় ডিরেক্টর, তাদেরকেও আমি সম্মান করি। সবাইকে সমান চোখে দেখা উচিত। এই যে বৈষম্যটা, এই বৈষম্যর জন্য কোনো ইন্ডাস্ট্রির মধ্যে একতাটা নেই। এই ওকে গালি দিচ্ছে, ওকে খারাপ বলছে, একে ছোট করছে, ওকে বড় করছে, এই করতে গিয়ে কিন্তু ইন্ডাস্ট্রিটা নষ্ট হয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রিতে একতা নেই। ওর মুখ দেখবে না, ওর সাথে ঝামেলা, এগুলো করা উচিত না। সবাই শিল্পী, আমরা একসাথে কাজ করব। আমরা হচ্ছে একটা ফ্যামিলির মতো। আমরা যদি একসাথে কাজ করি তাহলে অনেক কিছু উন্নতি করতে পারবো আমরা ইন্ডাস্ট্রি। সেটা একসাথে কাজ করতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে না, সেটা নিয়ে আমি খুব দুঃখিত। যাই হোক, এটুকুই বলবো যে অন্তত আমি আমার প্রিন্সিপাল মেনে চলি। আমি সবাইকে সমান চোখে দেখি, সবাইকে সমানভাবে গুরুত্ব দিই। আর বাকিরা আশা করি বুঝতে পেরেছেন। এবং কোনো ডিরেক্টর ছোট বড় নয়, কোনো শিল্পী, অ্যাক্টর, অ্যাক্ট্রেস ছোট বড় নয়, সবাই সমান। সবাই শিল্পী, সবাই পরিশ্রম করে কাজ করছেন, সবাই স্বপ্ন নিয়ে এসেছেন, কাজ করছেন। আরে বড় তো সবাই, ছোট কেউ কখনো হয় না। শিল্পী মানে হচ্ছে বড় মানুষ, সাধারণ নয়, তারা হচ্ছে অসাধারণ। তারা ভগবানের দূত, এটা মাথায় রাখবেন। তাদের মধ্যে একটা ভগবানের আশীর্বাদ আছে বলে তারা শিল্পী হয়েছেন। নাহলে তো আর 5টা মানুষ তো কই গান গাইতে পারেন না, আর 5টা মানুষ তো কই অভিনয় করতে পারে না, আর 5টা মানুষ তো কই ক্যামেরা ধরতে পারে না, এডিট করতে পারে না, লিখতে পারে না। শিল্পীদের মতন সবাই পারে? তারা সাধারণ নয়, শিল্পীরা কখনো সাধারণ হতে পারে না। ছোটো বড় এখানে আসছে কোথা থেকে? শিল্পী মানে হচ্ছে অসাধারণ, এটাই মাথায় রাখবেন। এই ছোট ডিরেক্টর, ও ছোট অ্যাক্টার, ও জুনিয়র আর্টিস্ট, ও ক্রাউডের আর্টিস্ট, ছি ছি ছি, এটা খুবই দুঃখের বিষয়। এগুলো মানুষকে ছোট করা খুব কষ্টদায়ক। এটা মানে খুব কষ্ট লাগে, কষ্ট দেয়। অ্যাজ এ শিল্পী হিসাবে আমি খুব কষ্ট পাই। এগুলো করবেন না দয়া করে, প্লিজ। সবাইকে সমান চোখে দেখুন। সবারই মধ্যে কিন্তু শিল্পী সত্তাটা আছে, সবারই মধ্যেই ভগবান আছে। এই যারা ছোট করে দেখে না, তারা নিজেরাও কোনোদিন সম্মান পায় না, নিজেরাও ফ্রাস্ট্রেটেড, সেই জন্য অন্য লোককেও ছোটো করে দেখে। একটা কথাই বলবো, নিজে কিছু করে দেখান, তারপর অন্য লোককে নিয়ে সমালোচনা করবেন। নিজে সেই জায়গায় দাঁড়ান, সে নিজের জায়গাটা তৈরি করুন নিজেকে, তবে আপনি নিজেকে বিশাল বড় মনে করবেন। নিজেকে যখন তৈরি করছেন না, নিজেকে আপনি কিছুই করছেন না, শুধু অন্যের সমালোচনাই করে যাচ্ছেন, তাহলে কিন্তু কিচ্ছু হবে না। আর ইন্ডাস্ট্রি গ্রো করবে তখনই যখন সবাই মিলে আমরা একতা রেখে একত্র হয়ে আমরা কাজ করব, তখনই কিন্তু ইন্ডাস্ট্রি বড় হবে। নইলে ইন্ডাস্ট্রি সেই একইভাবে থেকে যাবে। কারণ ওকে দোষারোপ করছি, ওকে নামাচ্ছি, কাঁকড়ার জাতের মতন টেনে টেনে নামাচ্ছি, এরকম করলে তো ইন্ডাস্ট্রি গ্রো হবে না। জীবনে কোনো দিন হবে না, কোনো দিন হবে না। আমি বলছি, লিখে দিচ্ছি, কোনো দিন হবে না ইন্ডাস্ট্রি গ্রো। বাইরের ইন্ডাস্ট্রি দেখুন, ডিরেক্টরকে ভগবানের চোখে দেখা হয়, অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে সবাইকে সমান চোখে দেখা হয়। ওখানে একজন জুনিয়র আর্টিস্ট, একজন বক্স আর্টিস্ট, সবাইকে সমানভাবে ট্রিট করা হয়। আমি তো খবর রাখি, আমার তো অনেক বন্ধুবান্ধবরা বলিউড, সাউথ এইসব ইন্ডাস্ট্রিতে কাজ করেন। তারা তো বলেন যে এখানকার এই টলিউড ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রিটা এত বাজে অবস্থা, এত বাজেভাবে ট্রিট করা হয় আর্টিস্টদেরকে বা ডিরেক্টরদেরকে, কোনো সম্মান নেই। আমি জানি না কেন সম্মান দিতে পারি না, কেন সম্মান দিলে অসুবিধা রেখেছি। আমি কি অসম্মানিত হব? তাকে সম্মান দিলে আমিও সম্মানিত হব, এটা বুঝতে হবে। আমি অপর পার্সনকে যদি সম্মান দিই না, আমি নিজেও সম্মানিত হব। আমি কখন ছোটো হব না, আমিও বড় হব। ভগবান আমাকেও সম্মান দেবেন। গিভ অ্যান্ড টেকেন পলিসি। তুমি অন্যকে সম্মান দেবে না, তুমিও সম্মান পাবে না, এটাই হলো নিয়ম। তাই সম্মান দিন সবাইকে, ডিরেক্টর, অ্যাক্ট্রেস, জুনিয়র আর্টিস্ট, সবাইকে সম্মান দিন। এটাই আমার অনুরোধ। সবাইকে সমান চোখে দেখুন, কেউ ছোট বড় হয় না। একজন ডিরেক্টর মানে হচ্ছে ক্যাপ্টেন, সে হচ্ছে সেরা। সে ওই জায়গাটা যখন বসে আছে, সব কিছু জানে বলে বসে আছে, এমনি এমনি সে বানাচ্ছে না। সে ছবি বানাচ্ছে মানে সে ছবি একটা দায়িত্ব নিয়েছে, তারা নিশ্চয়ই সে নলেজটা আছে বলে সে দায়িত্বটা নিয়েছে। এমনি এমনি সে জায়গায় যায়নি, তাই তো আর 5টা মানুষ তোকে যায়নি, সে সেই দায়িত্বটা নিচ্ছে না। ওই দায়িত্বটা নিয়েছে। সবাই পারে না, সবাই ডিরেক্টর হতে পারে না, আর সবাই অভিনেতা হতে পারে না, সবাই সিঙ্গার হতে পারে না। তার মধ্যে একটা অসীম ক্ষমতা আছে, ভগবানের একটা আশীর্বাদ আছে বলেই হয়েছে। তাকে সম্মান করুন, তাকে প্রণাম করুন। আমি প্রত্যেকটা শিল্পীকে আমার তরফ থেকে প্রণাম, এবং আমি শ্রদ্ধা করি প্রত্যেকটা শিল্পীকে। আমি কোনো শিল্পীকে ছোট বড় দেখি না, সবাই আমার কাছে সমান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে কাউকে অসম্মান করবেন না। সম্মান দিন, দেখবেন নিজেও সম্মান পাবেন। ধন্যবাদ।